আজ 14 জুলাই সোমবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বের সংবাদগুলি হল, রাজ্যে শুরু হয়েছে হিটলারি শাসন, উচ্ছেদ অভিযানে নারীদের উপর আক্রমণ, নেই কোনো মহিলা পুলিশ, দিন দুপুরে সড়কের উপর মহিলাদের লাঠিচার্জ, নেই কোনো মহিলা পুলিশ, সম্মান নেই মহিলাদের, তা নিয়ে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটা গণতান্ত্রিক আইনে পড়ে কিনা তা নিয়ে প্রশ্ন জনমতে। হিটলারি শাসনের শিকার হতে হচ্ছে মহিলাদের, এ নিয়ে অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করার দাবি উঠেছে জনমতে। গোলাঘাট জেলার মিঠারাম চাপড়ি, শিমলু চাপড়ির প্রাথমিক বিদ্যালয় এবং কেন্দুগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করা বন্যায় ভুক্তভোগীদের সাথে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ত্রাণ সামগ্রী প্রদান করার কথাও জানান তিনি। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধুবড়ীর উচ্ছেদ অভিযানে প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, উচ্ছেদকৃতরা ভারতীয় যদি হয় তাহলে তাহাদেরকে উচিত সাহায্য দিয়ে পুনর্বাসনের সঠিক ব্যবস্থা করা হবে। তা নিয়ে অসম সরকারের চিন্তা রয়েছে। জমি বেদখল হওয়া পীড়িতাদেরকে সাহায্যের হাত বাড়ানোর কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। যদি ভারতীয় হন তাহাদেরকে উচিত সাহায্য দেওয়া হবে, পুনর্বাসনের সঠিক ব্যবস্থাও করা হবে। কালাইন থানায় এক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রশাসন সহ এলাকা জুড়ে। পুলিশ কর্মীর নাম আমিল উদ্দিন। এ রহস্যজনক ঘটনাটি ঘটায় উভয় সংকটের মধ্যে পরিজনেরা। আমিল উদ্দিন থানায় ইউবি পদে কর্মরত ছিলেন। গত শনিবার রাতে নিজের কর্মের পর নিজ কক্ষে যান আলিম উদ্দিন বিশ্রামের উদ্দেশ্যে, কিন্তু পরের দিন সকালে তিনি নিজের কক্ষ থেকে আর বের হন না। সময়ের পর সময় কাটতে থাকে কিন্তু উনার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। অনেক সময় অপেক্ষার পর সহকর্মীরা প্রথমে উনাকে ডাকাডাকি, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। তাহার পর দরজা ভেঙে ভিতরে যান, কিন্তু উনার অবস্থা দেখে উপস্থিত সবাই অবাক। মৃত অবস্থায় আলিম উদ্দিন। তাহার পর এক ঘটনাটি জানানো হয় উচ্চ আধিকারিককে। সঙ্গে সঙ্গে উপস্থিত সার্কেল অফিসার সহ আধিকারিক। পরে মরদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এক ঘটনাটি তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এদিকে ময়না তদন্তের পর পুলিশ কর্মী আলিম উদ্দিনের মরদেহ তপখানায় বাড়িতে পাঠিয়েছেন। পুরো সুখের ছায়া নেমে এসেছে আত্মীয় স্বজন পরিবার সহ এলাকা জুড়ে। প্রশাসন অশ্রুধার এ রহস্যজনক ঘটনায়। এ রহস্যজনক ঘটনাটি খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন প্রশাসন। 40 লিটার দুধ দিয়ে এক যুবকের স্নান, এক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলিয়ে দিয়েছে। নলবাড়ি জেলার একটি ঘটনা। যুবকের নাম মানিক আলী। ঘটনার বিবরণে জানা যায়, এই যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। উনার জীবনে হাতে হাত বাড়ানোর জন্য সংসার করেছিলেন, কিন্তু এই মালিক আলীর জীবনে হঠাৎ করে এমন এক সমস্যা আসে যার ফলে সংসার বিচ্ছেদ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে এক সংসারে বাধা পড়ে গেল। সংসার বন্ধন থেকে আলাদা হয়ে তালাকের পরিস্থিতি গড়ে উঠল। নলবাড়ি জেলার মানিক আলী উনার নিজ পত্নীকে সরকারিভাবে নিয়ম নীতি মেনে তালাক দেন। তাহার পর তিনি 40 লিটার দুধ দিয়ে স্নান করেন। বলেন, আমি আজ থেকে মুক্ত হলাম, আগে বন্দী ছিলাম। এই বলে আনন্দে উল্লাসে মাতাল হয়ে উঠেন মানিক আলী। বিবাহ বিচ্ছেদের পরেই 40 লিটার দুধ দিয়ে স্নান মানিক আলীর এবং সঙ্গে খুশিতে মাতাল। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।